জানি দেবী মা আমাকে কিসের শাস্তি দিচ্ছেন। সব খারাপ সময় কোনো না কোনো একটা শিক্ষা দিয়েই যায় মা। সাহস রাখো, বাবার কিচ্ছু হবে না। মা, আমার মায়ের খেয়াল আমি নিজেই রাখতে পারবো। কি মা, যারা কষ্ট দিল তাদের সঙ্গে দুঃখ ভাগ করতে চলে এলে? ঠিক আছে, চলো। রানা, দাঁড়া রানা, দাঁড়া। ঠিক আছে, থেকে যাচ্ছে, কিন্তু আগে তোমার স্বামীকে বলো এখান থেকে চলে যেতে। বলতে পারবে না তো? আমি আমার বাবার অপরাধীর সঙ্গে এই এক বাড়িতে থাকতে পারবো না। সুমনা, কিন্তু তুমি কোথায় যাচ্ছ রানা? নিজের বাড়িতে। কেন? আমি কি কিছু ভুল করছি নাকি? এটা নিয়েও কি তুমি আমার উপর কেস করবে? উকিল ম্যাডাম, এখন তোমার সামনে কোনো উকিল নয়, তোমার রশ্মি দাঁড়িয়ে আছে রানা। সেই রশ্মি যার কষ্ট হলে তোমার চোখেও জল চলে আসে, সেই রশ্মি যাকে তুমি সবার থেকে বেশি ভালোবাসো, সেই রশ্মি যার উপর তোমার সব থেকে বেশি বিশ্বাস। পরিস্থিতি বদলে গেছে, অনুভূতি বদলে গেছে, আমি আর তুমিও কি বদলে গেছি রানা? তোমার সাথে থাকাটা তো এখনো আমার অধিকার আপদ, তাই না? আর নিজের অধিকার কিভাবে ছেড়ে যাব আমি? চলো তাহলে, নিজের স্ত্রী হওয়ার ধর্ম পালন করো। তোমার বাবা, তোমার পরিবার সকলকে ছেড়ে নিজের স্বামীর বাড়িতে চলো। কি হলো আপদ? আমি বলেছিলাম না রানা, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, একাকিত্বেও তোমার সঙ্গে থাকবো। যখন যখন আমায় মনে করে তোমার চোখে জল আসবে, আমার এই দুটো চোখেও জল আসবে। তুমি তো আমায় শুধু স্ত্রী ধর্ম পালন করতে বলেছ, এটুকুই শুধু আবদার করেছ।
তাই আমি স্ত্রী আর মেয়ে দুজনের কর্তব্যই পালন করব। সিঁথিতে তোমার নামের সিঁদুর পরে আদালতে আমি বাবার হয়ে লড়ব। আর মনে মনে শুধু একটাই প্রার্থনা করব, যে আমার ভালোবাসা তোমায় এই ভুল পথে বেশি দূরে যেন না যেতে দেয়। তাড়াতাড়ি ফিরে এসো রানা, আমি তোমার জন্য অপেক্ষা করব। চলো। রানা, মিঠি মিঠি রানাকে আটকা, মিঠি আমার ছেলেটাকে আটকা, মিঠি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার স্ট্রং ছেলে। খুব ব্যথা করছে বাবা? আমি সারা জীবন তোকে আমাদের পরিবারের একজন ভেবে এসেছি, আর তুই আমাদের জীবনের সাথে এত বড় একটা অন্যায় করলি। ইচ্ছে করছে এই মুহূর্তে তোকে আমি পুলিশের হাতে তুলে দিই, কিন্তু না, আরো অনেক বড় শাস্তি তোর প্রাপ্য। এনার সাথে অন্য যে লোক ছিলেন না, সবাই বলছে ওই নাকি এনাকে গুলি করেছে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি রানা আর আদালত দুজনের সামনেই সত্যিটা প্রমাণ করব। রানা আর মিঠি চুম্বকের মতো, একদিন না একদিন ওদের মিলন হবেই। এক হওয়া তো দূরের কথা মামি, ওদের দুজনের মাঝে আমি এমন আগুন লাগাবো যে ওরা একে অপরের মুখও দেখবে না। আর রইল কথা সম্পত্তির, সেই বিষয়ের খেয়ালটা তো কেউ না কেউ রাখবেই। পরের আঘাত হানার সময় এসে গেছে। কোম্পানির লোকেদেরকে আমি চিনি ভালো করে, কিছু না কিছু তো করবেই। বাবা রানা, এটা আমার মিঠির ঘর ছিল। তোকে একটা কথা বলবো? এই যে যা সব হচ্ছে, এতে তোরা দুজন কেন ঝগড়া করছিস? মাই, এই লড়াইটা আমার আপদের সঙ্গে নয় তো, এই লড়াইটা ওই মেয়েটার সঙ্গে, যে নিজের অপরাধী বাবার পাশে দাঁড়াচ্ছে। আমাদের মধ্যে সব ঠিকই আছে। তুই বিশ্রাম নে, আমি এক্ষুনি আসছি।
সব কিছু সামলে নেব মা। তুমি কেন এত চিন্তা করছো? মিঠি, এসব সামলাতে সামলাতে তোদের সম্পর্কটা না খারাপ হয়ে যায়। ভুল অন্য কেউ করলো আর শাস্তি তোরা দুজন পাচ্ছিস। ওই জেদিটা আর আমার ভালোবাসা ওর থেকেও বেশি জেদি। এখানে যতটা ভালোবাসা আছে ততটাই সম্মানও আছে। আর আমাদের সঙ্গে তো মা গঙ্গা আর ভোলানাথ দুজনেরই আশীর্বাদ আছে। এত সহজে ভাঙতে পারে নাকি? সারা জীবন ভালো থাক তোরা।
রানার সাথে কথা না বলে থাকতেই পারবো না। যেদি ছেলে আমার বকবক না শুনেই বা কি করে থাকবে? হ্যালো, কে? আমি যাচ্ছি, যাচ্ছি আমি। বললাম তো আসছি, 10 মিনিট তো টাইম দেবে আমাকে, 10 মিনিট। রানা, রানা এত তাড়াহুড়ো করে হাসপাতালে কেন যাচ্ছে? বাবা ঠিক আছে তো? বাবা, কি কি হয়েছে বাবা? এই, জিজ্ঞেস করছি তো বাবার কি হয়েছে? এখানে এখানে কেন নিয়ে এসেছো? চিকিৎসা করো, চলো ভেতরে নিয়ে চলো, এসো এসো। ওই ওই ওই, তার জন্য টাকা লাগবে। তো টাকা তো দিয়েছিলাম, কি হলো? ছাড়ো, টাকা না, কার্ড দিয়েছিলে। এই নাও তোমার কার্ড। এটা কাজ করছে না। এসব কি বলছোটা কি তুমি? টাকা পয়সা কিছু নেই, চিকিৎসা করাতে এসেছে। এই চল। মানেটা কি? এসব কি বলছো? বাবা, আমি দেখছি কি করা যায়। কার্ডে কি করে টাকা থাকবে না? হ্যালো, আমি রানা ত্রিপাঠী বলছি। আমার কার্ডটা কেন কাজ করছে না? সঞ্জয় ত্রিপাঠীর কোম্পানির পক্ষ থেকে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। বাবা, আমি টাকার ব্যবস্থা করছি, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি এখানেই থাকো। ডক্টর! রানা মনে করবে এই কাজটা বাবার মিঠি করেছে এবং ও ওদেরকে আরো ঘৃণা করবে, কিন্তু এই শুভ কাজটা তো আমি করেছি। ডক্টর বাবু, আমার বাবা বাইরে শুয়ে রেখেছে ওনাকে। আমি করছি তো, টাকার ব্যবস্থা আমি করছি। চিকিৎসা করুন না আপনি প্লিজ। দেখো রানা, আমি তোমায় কোনো হেল্প করতে পারবো না। ডাক্তার বাবু, কথায় বলে অসুস্থ মানুষের কাছে ডাক্তাররাই নাকি ভগবান হয়। যদি ভগবানই নিজের দরজা বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় যাব ডাক্তার, বলুন না। ডক্টর, ওই যে পেশেন্ট আছেন না, রাকেশ শর্মা, উনি... কি হয়েছে বাবা? বাবা, বাবা কোথায় গেল? আপনার বাবা... আমার বাবা কি? আরে বলবে তো আমার বাবার কি হয়েছে? ওনাকে ছেড়ে দাও। এক মিনিট, আমার সঙ্গে কথা বলো। আমার বাবা কোথায় কোথায় আছে? আমি কিছু জিজ্ঞেস করছি তো, উত্তর দাও, চুপ করে থেকো না বলছি ওয়ার্ডে তো। আছে। চিন্তা করো না, ওনার চিকিৎসা হচ্ছে। তুমি এখানে কি করছো? স্যার, স্যার ভেতরে আমি এটাই বলতে এসেছিলাম যে উনি আপনার বাবার চিকিৎসার টাকা দিয়ে দিয়েছেন। এটা তুমি রাখো রানা, প্রয়োজন পড়তে পারে। রানা, রানা প্লিজ কার্ডটা রাখো। অসাধারণ। আরে সরাও এসব। তুমি যা টাকা খরচা করেছো না, সব ফেরত দিয়ে দেবো। যে খরচাটা আমি করেছি সেটা তোমার জন্য নয়, আমার বাবার জন্য। আমার বাবা
তুমি তো ভীষণ ফাস্ট দেখছি আপদ। এত তাড়াতাড়ি তুমি দয়া করতেও শিখে গেলে। আর টাকা চলে যেতেই তোমার বুদ্ধিও চলে গেল রানা। আমি তোমার প্রতি করুণা করব, তুমি এসব। আরে সরাও এসব। যত টাকা তুমি খরচা করেছো না, সব ফেরত দিয়ে দেবো। এবার বুঝতে পারলাম ওই পরিবারের সাথে আমি মানিয়ে নিতে পারছিলাম না কেন। আমি তো আসলে তোমার মতো নই। ঠগবাজ পরিবার, বিশ্বাসঘাতক ঠগবাজ। যে খরচাটা আমি করেছি সেটা তোমার জন্য নয়, আমার বাবার জন্য উনি করেছি। আমার বাবা। আমার বাবা উনি। যখন এতই চিন্তা ছিল তখন আমার কার্ডটা ব্লক করালে কেন? রানা, আমি তোমার কার্ড কেন ব্লক করাবো? বলো কেন করাবো? তুমি এমনটা কি করে ভাবতে পারলে রানা? অসাধারণ। এবার বুঝতে পারলাম যে ওই ফ্যামিলিতে আমি মানিয়ে নিতে পারছি না কেন। কারণ তোমার মতো নই তো আমি। ঠগবাজ পরিবার, বিশ্বাসঘাতক ঠগবাজ।